আমাদের জিমনেসিয়ামটা কোথায় ছিল? ও জিমনেসিয়ামটা নিয়ে আসি। হ্যাঁ, ব্যানার জিমনেসিয়ামে আমাদের দেখতে হবে ব্যানার পার্টটা, আর হচ্ছে লোগোটা। আফটার বিফোর তো এটা মনে হয় পারেন। এটা হচ্ছে আপনার এই ভেনু বক্সের ভিডিও প্লাগইন, একটা আইকন দিছে, এর মধ্যে ভিডিও প্লাগইন দিছে। এই পার্টটা দেখতে হতে না, এই পার্টটা হচ্ছে ইমেজ কিভাবে করবেন, এটা হচ্ছে একটা রো নিয়ে করতে হবে এইচটিএমএল এর। এই দুইটা এটা করছি, এটা পারবো। আরো তো অনেক এখানে আমার করে নাই, এই ব্যানার পার্টটাতেই শুধু সমস্যা। মানে আমি সবার জন্য বলতেছি ভাই, একটু ধন্যবাদ। এইটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো। মানে রো কিন্তু হচ্ছে আপনার এইভাবে হয় না, তো তিনটা যদি রো নেন। তবে এটা আমি কলাম নিয়েই করছি, কারণ ইমেজগুলো ওইভাবে সাইজ করা তো। ওকে, কলামে হয়ে গেছে। কলামে হয়ে গেছে, গুড। আচ্ছা, তারপর ভাই নিচের দিকে একটু সমস্যা নাই, নিচের দিকে। হ্যাঁ, এই পার্টটা, এবারটা করতে পার্টটা পারছেন? করছি, এটা করছি। ওকে, হোভার করলে এটা হচ্ছে করছি, শুধু। শুধু এটার আপনার এই নিচের টেক্সটটা এটা অ্যাড করা হয় নাই, তবে এটা করতে পারবো। টেক্সট অ্যাড, আর হচ্ছে একটা হচ্ছে লোগো, বর্ডার। আইকন, সোশ্যাল আইকন ওগুলো দিছি, ওগুলো হচ্ছে। গুড। আর এগুলা পারবো। নরমালি হচ্ছে ইমেজ। আর এটা একটা হচ্ছে কাউন্টার জেস, এটা কি আপনাদের দেখানো হয়েছে? একটা প্লাগইন ইউজ করতে হবে না? হ্যাঁ, কাউন্টার জেস প্লাগইন, অর্থাৎ 0 থেকে 1 2 3 4 এইভাবে উঠতে থাকবে। আর এটা হচ্ছে একটা ট্যাব, বুস্ট্যাবের ট্যাব। এটাতে ক্লিক করলে হচ্ছে চেঞ্জ হবে, মানে কোন দিন কোন ক্লাসটা হবে। হ্যাঁ, আর এটা একটা স্লাইডার, এটা একটা ফুটার পার্ট। এগুলো পারবো, মনে হয় এগুলো সবাই পারবে। এখানে শুধু ব্যানার পার্টটা প্রবলেম। ব্যানার পার্টটা দেখো, কোনো সমস্যা নেই, একদম সহজ। এখন কথা হলো যে সবাই তো পারবে, কিন্তু কেউ তো কিছু বলে না, এখন আমি কিভাবে বুঝবো? আপনাদের কাজের অনুযায়ী তো আমি আগাবো। যাই হোক, তার আগে এটা তো আমরা করতেছিলাম। তার আগে আপনারা আমাকে স্ক্রিন শেয়ার দেন যে কালকে একটা কাজ দিয়েছিলাম বৃহস্পতিবার, সেটা হচ্ছে রেসপন্সিভ সহ একটা ওয়েবসাইট। কে কি করছেন সেটা আগে আমাকে দেখান। ভাই হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই, আমার একটা ওয়েবসাইটে একটা জিনিস ভালো লাগছে, কিন্তু এটা কিভাবে করব বুঝতে পারতেছি না। সেই ওয়েবসাইটটা কি সেটা আমাকে দেখান, আমি বলে দিচ্ছি। ওয়েবসাইটের লিংকটা আমি এখানে চ্যাটের মধ্যে দেই। হ্যাঁ, দিয়ে দেন। দিছি ভাই। আমরা লিঙ্কটা দেখি, সিএসএস স্ট্রিক। দেখেন কোনটা ভাই? এই যে এই এবিসিডি একটা আছে না, এই অংশটা কিন্তু ইমেজ দিয়ে না। এই বর্ডারটা কিভাবে করছে? বর্ডারটা দেখেন, একটা স্টাইল আছে। এই বর্ডারটা ইমেজ দিয়ে না, না?
না এই বর্ডারটা ইমেজ দিয়ে না, এটা দেখেন, দুইটা তিনটা বর্ডার জোড়া লাগাইছে কিন্তু কেমনে করছে এটা বুঝছি। চলেন আমরা ইনস্পেক্ট 11 করে দেখি ইনারা কেমনে করছে। এইরকম বিভিন্ন প্লাগইন পাওয়া যায়। যদি এইটা হচ্ছে এইভাবে হোভার না দিয়ে করা থাকে ওদের সিএসএস এ, মনে করবেন প্লাগইন দিয়ে করা, এরকম কোনো বাটন থাকতে পারে, এরকম আসবে যাবে। আর এইগুলো হচ্ছে আপনারা তো যেহেতু গ্রাফিক্সে যদি কিছু জানেন, এগুলো হচ্ছে বিভিন্ন শেপ শেপ দিয়ে দিচ্ছে। চলেন দেখি ওনারা কি। বর্ডারটা ভাই, বর্ডারটা কিন্তু সুন্দর লাগে কিন্তু এটা ইয়াটা। আমি আবার ধরি, ও আমার তো মোবাইল ডিভাইসে আছে, এই জন্য এটা আমি ধরে, এই সাইডটা ভাই পাইছি বুট স্ট্রিপের ওইখানে ছিল, এই সাইডটা লিংকটা বুট স্ট্রিপের ওয়েবসাইটে। যখনই যে সাইটটা সম্বন্ধে জানতে চাবেন সেই সাইটটা হচ্ছে ইয়া করবেন, ইন্সপেক্ট 11 যদি তাও না বুঝতে পারেন তাহলে করবেন কি, এইচটিটিপি ট্র্যাকার নামে একটা অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করে নেবেন, নিয়ে পুরো সাইটটাই কপি করে ফেলাইবেন। ট্র্যাকারটার নাম কি ভাই? এটা কি এক্সটেনশন? কোনটা? ওই যেটা ইয়া বলছেন, ওই ট্র্যাকারের কথা এইচটিটিপি, বলছেন? একটা অ্যাপস, পুরো অ্যাপস? সাইট কপি করা যায়। হ্যাঁ, ওটা ভাই লিংকটা দিবেন একটু, নাকি খুঁজে নিতে হবে? আচ্ছা এটা আগে দেখেন, এটা দেখতেছি। এটা হচ্ছে এটা লেখা, এটা হচ্ছে ডিপ পেজ হেডার টপ ন্যাভ, কনসাইজ ফ্লেক্স কি করছে ওনারা, র্যাম ট্রান্সপারেন্ট। ভাই এটা তো একটা ইয়া বসাইছে, লিনিয়ার গ্রাডিয়েন্ট কালার। কালারটা ভাই পারবো, কালারটা মিলাইতে পারবো কিন্তু ইয়াটা মিলাবো কেমনে, বর্ডারটা জোড়া কেমনে লাগাবো? এটা তো হচ্ছে আপনার এই দেখেন এটা কি করছে, এটা হচ্ছে ওই ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, মার্জিন বর্ডার হাইট, উইথ বর্ডার রেডিয়াস, এত। এটা ভাই এক একটা কর্নারের বর্ডার রেডিয়াস এক এক রকম হ্যাঁ, মনে হয় না? এটা হচ্ছে এক একটা কর্নারের না, এটা হচ্ছে 2.5, এটা কার, এটা আর এম দেখি আমরা। এটা হচ্ছে এই এই পাশের কর্নার না, পুরো এই পাশের। আর এটা কার দেখি আমরা, এটা হচ্ছে এই পাশে, মানে একটা বর্ডার দিছে উনারা, বর্ডার মেবি। উপরে ভাই তাইলে ওই ব্ল্যাঙ্ক অংশ এটা তো চারদিকে থাকবে না, ওই একটা অংশ ইয়া করে দিছে, এটা একটা অংশ ট্রান্সপারেন্ট করে ইয়ে দিছে, করে এটা দিছে, কিভাবে করছে? সেটা দাঁড়ান দেখতেছি, দেখলেই তো আমরা পেরে যাব এটা কোথাকার। ওকে, এটা আবার রিফ্রেশ দেই, এদের ডিপ। কাজটা কিন্তু ভাই অনেক সুন্দর। এটা হচ্ছে আপনাদের কাজ করতে করতেই সুন্দর হবে, আপনাদের করতে হবে। এর মধ্যে তো নয়, এটা আপনারা হচ্ছে 4 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট একটা বর্ডার দিছে। যখন বর্ডার দিছে তখন কি করছে, প্যাডিং, এটা তো ভিতরের প্যাডিং, হাইট, এটা একটা নির্দিষ্ট হাইট দিছে, পুরো উঠায় দিছে। ওটা কি ইয়া আর এম দেয় যে আর ইএম এটা হচ্ছে আমরা পিক্সেলে দিই না, কিছু কিছু মানুষ হ্যাঁ আর এম এ কাজ করে, কিছু কিছু মানুষ ইঞ্চিতে কাজ করে। আর এম একটা পরিমাপ করার একক বলতে পারেন, ইঞ্চি যেমন একক, পিক্সেল যেমন একক, আর এম তেমন একক। এক আর এম হচ্ছে 16, এক আর এম সমান হচ্ছে 16 পিক্সেল। বর্ডার রেডিয়াস এটা তো এটা, আফটার বিফোর দিয়েও করেনি, এটা হচ্ছে পুরো বর্ডারটা দিয়ে 4 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট।
পিক্সেল হচ্ছে সলিড করছে কি ট্রান্সপারেন্ট, এই কালারটা ওনার ট্রান্সপারেন্ট করে দিছে, অর্থাৎ এটা কি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ধরছে, এটা আমার দেখতে হবে আগে। প্রথম হচ্ছে 90 ডিগ্রি লিনিয়ার। দেখেন ভাই, ওনারা এইখানে কি করছেন, ওনারা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে দেখেন এইখানে হচ্ছে কালারটা তো দিছেই, কিন্তু ওনারা নির্দিষ্ট উইথ হাইট আর ডিগ্রি অনুযায়ী দিছে। যেমন এই কালারটা কত ডিগ্রি দিছে, এই কালারটা কত ডিগ্রি দিয়ে হচ্ছে, এই দেখেন এইখানে হচ্ছে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট একটা উইথ ধরছে, উইথ ধরে হচ্ছে কতটুকু উইথ হবে, কোনটা কতটুকু উইথ হবে। ধরেন এই কালারটা দিছে, একটা বর্ডার দিছে 4 পিক্সেল সলিড, অর্থাৎ এই যে প্রসেসটা দেখতেছেন এটা 4 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, মানে যে কালার হবে ওই কালারটাই। তারপরে কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, ব্যাকগ্রাউন্ড কি কালার দিছে, লিনিয়ার কালার, লিনিয়ার গার্ডেন। লিনিয়ার গার্ডেন বলতে কি বোঝাইছে, হচ্ছে একটা নির্দিষ্ট কালার দিছে, যেই কালারটা আমার বর্ডার হিসেবে এই পুরা ডিপটাকে বর্ডার হিসেবে আছে। প্রথমে এইটুকা দিছে, দেখেন এইটুকা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দিছে, ঠিক আছে দিল। তারপর হচ্ছে এটা বর্ডার রেডিয়েন্স দিছে, আবার লিনিয়ার গ্রেডিয়েন্টের সাথে এটা জোড়া লাগাইছে। জোড়া লাগান বলতে আপনার হচ্ছে এখানে কি ভাই দুইটা শেপ নাকি একটা শেপের ভিতরেই? একটা শেপের ভিতরেই করছে সব, একটা শেপই। এই দেখেন এইখানে হচ্ছে সব কাজ করছে। আপনি যদি এইটা কমানো বাড়ানোর চেষ্টা করেন, দেখেন এখানে লিনিয়ার গার্ডিয়ান, এখানে লিনিয়ার গার্ডিয়ান, দেখছেন দুইটা হচ্ছে দুইটা লিনিয়ার গার্ডিয়ান কালার নিছে। একটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, একটা হচ্ছে এই পর্যন্ত। এইখানে হচ্ছে আপনার ওই লিনিয়ার গার্ডিয়ান বিভিন্ন জেনারেটর পাওয়া যায় কালারের। লিনিয়ার গার্ডিয়ান আছে, বক্স গার্ডিয়ান আছে, বলে ভার্টিক্যালি আছে, হরিজন্টালি আছে। এইটা ওইসব বক্সারের জেনারেটর যা বিভিন্ন, ওরা হচ্ছে ডিফল্ট কিছু করে দেওয়া থাকে সেটাও আছে, আর না হলে যদি এরকম এক্সাক্ট চান এরকম দেখবেন, আর হচ্ছে এইরকম এক কোনায় ধরবেন, ধরে কমাবেন বাড়াবেন এইরকম করতে থাকবেন, দেখবেন আপনার এরকম এক্সাক্ট হয়ে যাবে। অর্থাৎ এটা জেনারেটর যা কাজ করতে হবে আপনার। রাইট সাইডের ওই অংশটা কিভাবে তুলতে পারি? এটা এই সাইডটা এটা কি আরেকটা শেপ নিয়ে না নিব না না, নাকি? একটা একটা শেপ আর একটা শেপ, দেখেন ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে একটা একটা এটা তো, এটা কোথাকার দেখি তারি, এটা তো এই দিবেন না, তাইলে ধরতে হবে আমার। এটা কোথাকার, এটা এইটার জন্য হচ্ছে আপনার এই ট্র্যাকার দেয়, এটা পুরো কপি করে নেবেন। দেখেন অনেকগুলো কিন্তু ওরা স্কার্প অর্থাৎ শেপ ইউজ করছে। এইটা একটা, এটা তো ধরতেই পারছি। এই সাইডটাতে ভাই সিএসএস এর কত কাজ আছে, অবশ্যই কাজ আছে। অনেকগুলা কাজ কিন্তু এখানে করছে। আমরা তো শুধু শিখছি বেসিকটা, অর্থাৎ পদটা শিখছি। এটা অনেক অ্যাডভান্স। হুম। আচ্ছা ভাই, এসসিএসএস আর সিএসএস এর মধ্যে ফারাক কি? এসসিএসএস যা এলএএসএস সেম। এটার ফারাক হচ্ছে আপনার এসসিএসএস বলতে সিএসএস এর প্রিলোডার, অর্থাৎ আপনি সিএসএস এর 10 লাইন কোড লিখবেন, এসসিএসএস এর 2 লাইন লিখবেন, 2 লাইন লিখবেন, অটো হচ্ছে হয়ে যাবে সিএসএস। একটা কনভার্টার আছে নাম কোলা। কোলা বিভিন্ন অ্যাপস আছে, তার মধ্যে একটা অ্যাপস ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে কোলা। কোলা আপনার সিস্টেমে করে নেবেন,
ইনস্টল করে কোলাতে হচ্ছে এসসিএসএস এ লিখবেন, এসসিএসএস এক্সটেনশনে 2 লাইন লিখবেন, আর সিএসএস এ যা দেখবেন ওটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, আপনার সব সিএসএস হচ্ছে, তবে আপনি এসসিএসএস এ কম লিখতেছেন ওইখানে বেশি হচ্ছে, আর সাইড সিএসএস রিড করতেছে, মানে ও হচ্ছে অটো কনভার্ট করে দেয়, এটা হচ্ছে কাজ। ওটার কোডিং সিস্টেম কি আলাদা নাকি একই হ্যাঁ রকম? একটু আলাদা, আর একবার দেখলেই বুঝবেন, আপনার যদি সিএসএস পারেন না, একবার দেখলেই বুঝবেন। এসসিএসএস সাইডে যাবেন, এসসিএসএস আর লেস সেম, আমরা তো এটা এটা ধরবো না, এটা তো ধরতে পারতেছি না কোথেকে আনছি, এটা আফটার বিফোর দিয়ে আই থিঙ্ক করছে, এই কারণে তারপরে ধর অল সার্কেল এটার মধ্যে থাকার কথা, পার্ট এটা না, আফটার বিফোরে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা একটা আফটার বিফোর কাজ করছে আই থিঙ্ক, সেটা করি। এটা ভাই প্রথম দিন যেদিন দেখছি ওই দিন আমি অনেক ঘাটছি এটা, কিন্তু ইয়াগুলো বুঝতেছি না আসলে এটা কত কাজ করছে এখানে। কিছু কিছু কাজ আছে, যেমন ডিজাইন দিয়ে না করে দিয়ে আনে, যেন এইরকম কেউ কপি করতে পারে না। এইচটি ট্যাগ দিয়ে আপনি কপি করেন, এই সাইডটা কিন্তু ডাইনামিক, এই সাইডটা পিএসপি দিয়ে করুক, জাভাস্ক্রিপ্ট দিয়ে করুক, যেসব ল্যাঙ্গুয়েজ দিয়ে করবে সেটা কিন্তু কপি হবে না, শুধু ডিজাইনটাই কপি হবে আপনার। এখন এইটা যে ডিজাইন দিয়ে করছে নাকি, আই থিঙ্ক ডিজাইন দিয়েই করার কথা কার, এটা তো খুঁজে পাচ্ছি না। সার্কেল আচ্ছা ভাই আমাদের এই আমরা যে ডিজাইন করতেছি এগুলোর কোনো কম্পিটিশন ওয়েবসাইট নাই? যে আপনার যারা প্রোগ্রামার তাদের প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য অনেকগুলো কম্পিটিশন ওয়েবসাইট আছে না ওইরকম? কম্পিটিশন ওয়েবসাইট বলতে এই যে লোগো দিয়ে যে কম্পিটিশন করে, না না মানে ওইরকম না, আর গুলো না। মনে করেন আমরা কাজ করব, কার কাজ কিরকম ওইটা নিয়ে করবে, ওই যে কাজগুলো প্র্যাকটিস করার জন্য আর কি, টাস্ক দিবে, টাস্কগুলো আমরা কমপ্লিট করে দিব, ওইরকম ওয়েবসাইট নাই? মানে আপনার কথা আমি যতটুকু বুঝলাম ততটুকু হচ্ছে, প্রোগ্রামারদের ওয়েবসাইট হচ্ছে আপনার বেস্ট ওয়েবসাইট হচ্ছে গিট হ্যাব। গিট হ্যাবে আপনি ওয়েবসাইট রাখতে পারেন, ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটে ওইখান থেকে কাজ করে দিতে পারেন, আপনার কাজ দেখতে পারলো, আবার আপনি গ্রুপ ওয়াইজ কাজ করেন, আপনি দেখাতে চাইলেন না, দেখতে পারবে না, এরকম অনেকই আছে। ওইটা হচ্ছে গিট হ্যাব প্রোগ্রামারের জন্য। আরো কিছু ওয়েবসাইট আছে আপনার ফ্রিল্যান্সার ডট কম, আপনি যেটা বলেন ফ্রিল্যান্সার.com, এরকম কিছু হচ্ছে কম্পিটিশন করে কাজ নেয়। এখন আপনারা যদি এটা নিয়ে একটু অনলাইনে সার্চ দেন আই থিঙ্ক পেয়ে যাবেন। ভাই এটা আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক এটা কোত্থেকে আসছে এখন খুঁজে পাচ্ছি না। তো এইটা হচ্ছে আপনার ওই পজিশন ধরে লিনিয়ার ব্যাকগ্রাউন্ডে করছে, লিনিয়ার ব্যাকগ্রাউন্ডে করছে, একটা বর্ডার দিছে ট্রান্সপারেন্ট, এখানে বর্ডার রেডিয়ান্স আমরা কি দেখছি, বর্ডার লেফট, বর্ডার টপ লেফট রেডিয়ান্স আছে, বর্ডার লেফট রেডিয়ান্স আছে, বর্ডার রাইট রেডিয়ান্স আছে, বর্ডার লেফট রাইট, বর্ডার রাইট বটম রেডিয়ান্স আছে, বিভিন্ন রেডিয়ান্স আছে না, এক কোণা করতে চাইলে কোণা হবে, এক সাইড করতে চাইলে করতে হবে, এটা মনে হয় দেখাইছে আপনাদের। তো এইভাবে হচ্ছে এখানে বর্ডার দিছে, এখানে বর্ডার বর্ডার রেডিয়ান্স করছে, আর এইটা একটা শেপ, এই শেপটা আমি ধরতে পারতেছি না, এই শেপটা যে কোত্থেকে নিয়ে আসছে, আপনি একটু ট্রাই করলে আই থিঙ্ক পারবেন। তো আমরা যতটুকু কাজ আগাইতে চাইছিলাম, আচ্ছা ভাই এটা এখন আপাতত আর দেখতেছি না, আমার কথা হচ্ছে
আমাকে আপনারা বলেন কে কে কাজ করছেন, আর মানে অল্প সময়ের মধ্যে একটু দেখান, আমি দেখি রেসপন্সিভ সহ। ভাই মনসুর ভাই, আপনি কি করছেন? জি ভাই। আপনি এই কাজটা করছেন, হোমওয়ার্কটা? কোনটা? হোমওয়ার্ক হোমওয়ার্ক হ্যাঁ করছি ভাইয়া। রেসপন্সিভ সহকে দেখবো। সুমন ভাই দিচ্ছে, আগে সুমন ভাইটা দেখি। ভাই ব্রাউজার, হ্যাঁ ওকে, ক্লিক করেন। সুন্দর আসছে, হোমওয়ার্কে কাজ করতেছে। ভাই এইখানে হচ্ছে, উপরে যান উপরে যান একটু। এইখানে হচ্ছে আপনার এই যে প্রথমে যে এইচ অন ট্যাগটা বড় লেখা হয়েছে, আর চেপে গেছে, কিন্তু লেখাগুলো একটু চাপা চাপা লাগতেছে। এটা একটু দেখবেন, মানে মোবাইল। আর 320-এ করেন, 310 করছেন কেন? 320 করেন, হ্যাঁ উপরে 320 লিখে দেন। আর অ্যাবাউট মি, এটা সেকশনটা একটু কমাতে হবে, যতটুকু আসলে মনে হয় ততটুকু রাখছেন। এই যে লেখাগুলো, এই যে দেখেন নিচে উপরে নিচে প্যাডিং বেশি, এটা খুব একটা ভালো কিন্তু হয় না রেসপন্সিভ, মানে চোখে সৌন্দর্য দেখা যাচ্ছে না। নিচে আসেন। Good. নিচে আসেন, সার্ভিস, এই দেখুন সার্ভিস লেখাগুলা রয়েছে। তারপর ওই যে অনেক গ্যাপ আছে মাঝখানে দিয়ে। আরো নিচে আসেন, একদম নিচে আসেন তো, তাহলে তো বুঝতে পারছি। শুনুন ভাই, ভাই সার্ভিস সার্ভিস পাবে মানে প্রবলেম আছে। কিসেতে প্রবলেম আছে? আপনার কথা বুঝতে পারিনি, কিছুতে এই দেখেন আপনার স্কল চলে আসছে কেন ভাই? 320-এ যান। হ্যাঁ সেটাই বলছিলাম আপনাকে। কোনটাতে স্কল আসছে এটা আগে ধরেন, তারপর এটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা নিচে আসতে থাকেন, তারপর দেখতেছি। দেখি তো। ফর্মগুলো ঠিক হয়েছে। এখন কথা হলো যে এই যে স্কল আসছে উপরে যান, ধীরে ধীরে দেখি কোনটা বের হয়ে গেছে আমাদের। ধীরে ধীরে যান, আমাদের ওয়ার্ক পার্টটা যায়নি, সার্ভিস পার্টটা তো যায়নি, উপরে মনে হয়ে গেছে। দেখি আরো উপরে একটু যান, হ্যাঁ ডান ডান ডান, মেনুটাতে যান, হ্যাঁ স্ক্রল করেন তো, একদম ডান পাশ, ডান দিকে একদম ডান পাশ পর্যন্ত নিয়ে আসেন। হ্যাঁ মেনুটাও জানেন, নিচে আসেন একটু। আপনার যে স্লাইডার আছে ভাই আইটি, ব্যানারের লেখাটা তো প্রবলেম হচ্ছে। একটু নিচে আসেন। ভাই ভাই এই ফাইলটা আপনাকে পাঠাইছি তো হোয়াটসঅ্যাপে, আপনি হ্যাঁ যদি দেখছি দেখতে তো আপনার, ভালো। এখানে তো আমরা সবাই দেখতেছি, আমাদের আরো কিছু কাজ আছে এখানে। একটু নিচে আসেন আপনি, হ্যাঁ দাঁড়ান। এইখানে হচ্ছে, ওনার ট্যাক্স গুলাতে সবগুলো ট্যাক্সেই কাটছে। হ্যাঁ বুঝতে পারি না ভাই, আপনি ওনার কি লেখা লেখা যেগুলো আছে লেখাগুলো সবগুলাই কেটে গেছে। ওনার লেখাগুলোতে প্রবলেম হচ্ছে, ট্যাক্স গুলোতে। কোন লেখাগুলো হয়? দেখেন ওই যে এখানে যেগুলো লিখছে নিচের পিটাক যেগুলো আছে পিটাক গুলো সবগুলাই লেখাগুলো কিন্তু হয়ে গেছে, আপনি বড় একটু হয়ে গেছে। জোরে কথা বলবেন ভাই। ওকে দাঁড়ান। আচ্ছা আমি সুমন ভাইয়ের কাজটা করব, কিছু প্রপার্টি আছে। তার আগে আপনি ইয়াতে যান, 576-এ যান দেখি। হুম, দুইটা করে আছে, নিচে আসেন।
এইখানে এগুলো দুইটা করে দিতে পারতেন, পাশাপাশি একটা করে আছে, একটা করে খারাপ দেখাচ্ছে। আসতে থাকেন, দ্রুত আসেন। এই যে এগুলা ইমেজ গুলা দুইটা করে দিতে পারতেন। আচ্ছা, বুঝতে পারছি, এতে যান 700 780-তে যান। উপরে যাইতে থাকেন। মাঝখান দিয়ে গ্যাপ হচ্ছে, এটা বাদ দেন নাই। অল পার্টের ইমেজে এইখানে একটা করে দিলে কিন্তু এখন আর ভালো লাগবে না, দুইটা করেই দিতে হবে, দুইটা তিনটা, এখানে দুইটা করে দিতেন। হুম, ওকে। ওকে সুমন ভাই, আপনি অফ এগুলো করেন। হ্যাঁ, আচ্ছা। আহ, যেটা হচ্ছে সেটা হলো, সুমন ভাই এটা ডাউনলোড করছি, চলেন আমরা দেখি আমাদের কল আসে কেন। এটা সবারই আসবে, এই প্রপার্টিটা আমাদের দেখানো হয়নি, কম বেশি বিভিন্ন কাজে সবারই আসতে পারে। সেটা হচ্ছে একটা ফোল্ডার করে আজকে। এটা সুমন ভাই না? হ্যাঁ। আমাদের এটাতে কল আসে না। সুমন ভাই, মাঝখানে গ্যাপ কেন? মাঝখানে তো পিএইচডি তে গ্যাপ ছিল না? আমাদের কল আসছে কেন, আসছে? ব্রাউজারটা একটু আপডেট দাও। কোনটা বাড়াইছে দেখি তো। দেখেন, এইভাবে যদি আমরা আসলে ধরতে না পারি তাহলে আমাদের কি করা উচিত? আমরা কিন্তু একটা প্লাগইন শিখাইছিলাম যে আমাদের কি করা, কিভাবে আমরা কাজ করব, সেম ওয়েতে কাজ। আমরা এই কারণেই সেকশন সেকশন করি, আরো বিভিন্ন কারণ আছে সেকশন করার। আমাদের কি কারণে হয়েছে আমরা জানি না, তো আমরা প্রত্যেকটা সেকশন অফ করব। অফ করলাম, একবার অফ করে দিই প্রত্যেকটাই, একটা করে অন করব আর দেখবো আমরা।
এখানে দুইটা ফর্ম পার্ট কেন ভাই? এখানে তো অনলি কন্টেন্টের বাইরে, একটা ফর্ম পার্টের মধ্যেই দুইটা কন্টেন্ট, একটা কন্টেন্টের বাইরে লেখা উচিত ছিল। সেকশন একটা নিলেই ভালো হয়। ওকে, সবগুলো ইয়া করলাম। এখন আমি হেডার পার্টটা অন করি, দেখি কি অবস্থা হয়। আমাদের হেডার পার্ট, আমাদের স্কল আসছে, এর মানে আমাদের মেনুতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় না। ওকে, সেকেন্ড, তাহলে এটা অন করে দেই। হ্যাঁ, আমাদের ব্যানার পার্টে স্কল আসছে। ব্যানার পার্টে স্কল আসছে, এটা আমরা কি করব? এটা খুবই ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে এই ব্যানার পার্টটাকে আমরা ধরবো। চলেন চলেন, আমাদের সিএসএস কই? এই যে ব্যানার পার্ট, এইটাকে হচ্ছে স্কল আসার কারণ কি? স্কল আসার কারণ হচ্ছে এইদিকে বের হয়ে গেছে না, একটু বেশি হয়ে গেছে। এই বেশি হয়ে গেছে, এইটা রিমুভ করতে সিম্পলি একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো, এইখানে কথা হচ্ছে যদি আপনি এক্স ওয়াই মানে ডানে বামে যে বের হয়ে গেছে আপনার কন্টেনার কিংবা উইথের মধ্যে থেকে, এটা যদি হিডেন করতে চান, মানে রিমুভ করতে চান, তাহলে যদি ডানে বামে চান তাহলে ওভারফ্লো এক্স ওয়াই, যদি উপরে নিচে চান তাহলে হলো ওয়াই, আর যদি চান যে এই সেকশনের সবখানে চাই, মানে বাইরে যাওয়া সব হেরে যাক, মানে আমার স্কল না আসুক, তাহলে ওভারফ্লো। অর্থাৎ বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজেই লাগবে, এক্সও লাগে, ওয়াইও লাগে, ওভারফ্লো লাগে। তো এখানে এসে শুধু এটা হিডেন দেবেন। হিডেন মানে ওভারফ্লো, হিডেন মানে এর বাইরে যতটুকু গেছে তুমি ততটুকু হিডেন করে দাও যেন স্কল না আসে। সেভ দিছেন, স্কল আসছে? স্কল কিন্তু আসে নাই, চলে গেছে। এই প্রপার্টিটা আবার সব জায়গায় করবেন না, কারণ বিভিন্ন সময় হচ্ছে অ্যাবসোলিউট করা লাগে। আমি একবার ইয়ে করছিলাম যে যখন আমি শিখি বডির মধ্যে দিছিলাম, যেটা তো স্কল আসে বারবার, আমি বডির মধ্যে দিয়ে দিই। পরে বডির মধ্যে দেওয়ার ফলে ওইগুলা তো গেছে গেছে, তারপর বিভিন্ন পজিশন ধরে করা হয়েছে, বিভিন্ন জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, ওইগুলা হিডেন হয়ে গেছে। কারণ পজিশন দিলে তো জায়গা ছেড়ে দেয়, ওর তো জায়গা থাকে না, ওইগুলা হিডেন হয়ে গেছে। তো এই নিয়ে অনেক ঝামেলায় পড়ছিলাম আমি, অনেক কষ্ট। তো এইরকম করবেন না, যেই পার্টে দরকার অনলি, যদি এটা যদি আমাদের একটা কলামেও দরকার হতো, আমরা ওই কলামটাতেই দিতাম, যে একটা কলাম বের হয়ে গেছে, তখন এই ভিতরে দিতাম না, কারণ এই পার্টে অনেক কাজে আমার থাকতে পারে। এই জন্য হচ্ছে একটা প্রপার্টি দিবেন, তার সাইড ইফেক্ট আছে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এখন এইটা যদি যায় তাহলে সবগুলা আই থিঙ্ক আর কোনো ইয়া নাই, সবগুলা যদি আমি ইয়া করে দেই। করতে আছে, আর একটা সেকশনে ইয়ে আছে, আরেকটা সেকশনে ঝামেলা আছে, কোনটাতে ধরতে হবে আমাদের? দেখি সার্ভিস পার্টটাতে আমরা দেখি তো, ফুটার পার্ট, সেকশন এইটাতে মনে হয় থাকতে পারে, অল পার্ট, সার্ভিস পার্ট, ব্যানার পার্টে নাই। ওকে, আমাদের স্কল সার্ভিসে ঝামেলা করতেছে না, আর কেউ না, তাহলে কোথায় আমাদের কি কমে? কমে তো করার কথা না। ওকে, চলেন আমরা আবার সেম ওয়েতে কাজ করব। দেখি আমরা ফর্ম কন্টাক্ট ফর্ম পার্ট, এটা দিয়ে দেখি।
না, পার্টও না, সার্ভিস পার্টও না, আমাদের কি অ্যাবাউট পার্ট? সমস্যা নেই, অ্যাবাউট পার্টে বলতে একটু সমস্যা করতে পারে। অ্যাবাউট পার্ট না, অ্যাবাউট পার্ট দিয়ে দেখি তো। কি অবস্থা? কি করতে? অ্যাবাউট পার্টের মধ্যে যে সাধারণত আমরা প্রত্যেকটা ইয়াতে দেখি ব্যানার পার্ট হচ্ছে আমাদের অ্যাবাউট পার্ট। অ্যাবাউট পার্ট অবশ্য হিডেন। Spot কোথায় রে ভাই, কি কি যে করে রাখছেন আমি তো বুঝতে পারতেছি না। ব্যানার পার্ট, এটা তো ওভারফ্লো হিডেন ব্যানার পার্টে সেভ করছি। আমাদের হয় ওয়ার্ক পার্টে, না হয় হচ্ছে ব্যানার তো করলাম। কই ওয়ার্ক পার্ট, ওয়ার্ক পার্ট, ওয়ার্ক পার্ট, ওয়ার্ক পার্টে কি কাজ সেটা আগে দেখি কেমনে কি করছি আমরা। ওয়ার্ক পার্টে কন্টেইনার, কন্টেইনারে রো P0 দিছে মানে ওইটা যেন না থাকে। তারপর রো mx মার্জিন xy0। যখন আপনি মার্জিন xy দিছেন, দেখেন ভাই কলের সাথে কিন্তু অটো কনফ্লিক্ট হয়ে যাওয়ার কথা ছিল, এর মানে এখন কিন্তু 15 পিক্সেল করে প্যাডিং বেশি আছে এখানে, অর্থাৎ 1110-এ কিন্তু আপনি করছেন। এটা আপনি যদি বুঝে করেন ভালো, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনি করবেন।
অর্কট STYL স্টাইল হচ্ছে ওভারফ্লো চলে গেছে। এর মানে হচ্ছে আমাদের অর্কটে ঝামেলা ছিল, অর্কটে কি আমি হিডেন করছিলাম না বারবার। এটা আপনি স্টাইলে রাখতে পারেন, আবার এইটা হচ্ছে এক্সটার্নালে করতে পারেন। আমি এখানেই রাখলাম। যদি এক্সটার্নালে না পাই তাহলে ইম্পর্টেন্ট দিয়ে দিবেন। আমি ইনলাইনে করে দিলাম আপাতত। দেখি এখন আবার কল আসছে কিনা। আবার এটা ফর্মের জন্য স্কল আসছে। ভাই এত স্কল আসছে কেন, এটাই তো বুঝতেছি না। একটা দুইটা সেকশনে হওয়ার কথা, প্রত্যেকটা সেকশনে স্কল আসবে। P0 কন্টেনার 0% রো কল করছেন, হেডিং এটার জন্য কি আসছে? না, উপকারটার জন্য না। দেখি এইটা কি করছেন, কন্টেনার 0 ফর্ম অ্যাকশন রো, তার মধ্যে কল। এইখানে হচ্ছে এটা আইডি, বুস্টার মনে একটা ক্লাস আছে ওভারফ্লো হিডেনের জন্য, আমরা সেই ক্লাসটা ইউজ করতে পারি। OVR ওভারফ্লো হিডেন, এটা হচ্ছে বুস্টারের ক্লাস। আমরা এটা নিজস্বভাবে স্টাইল দিয়ে দিচ্ছি উপরেরটাতে, এই যে। আর এটা হচ্ছে বুস্টারের ক্লাস, সেম কাজ বুস্টার করে রাখছে। এটা যায় নাই কেন? পার্ট করছি পার্ট হচ্ছে হোম পার্ট ওভারফ্লো হিডেন ক্লাস দিতে পারি। দেখি আমাদের কন্টেনার P0, তার মধ্যে হচ্ছে রো, তার মধ্যে কলের লিভ 12, ফর্ম, ফর্মের অ্যাকশন হচ্ছে পোস্ট মেথড, কলের মধ্যে হচ্ছে রো কল 12, কল 8, কল 10, ফর্মের ফর্ম কন্ট্রোল। প্লেস হোল্ডার তো ভাই এই টেক্সট এরিয়াতে তো প্লেস হোল্ডার হয় না। প্লেস হোল্ডারে হচ্ছে মাঝখানে মেসেজ MASSAGE মেসেজ 10 ক্লাসিফিকেশন ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, দিলে চলে না। টেক্সট সেন্টার সাবমিট বাটন, ওকে।
কাজ হবে না কেন? কাজ পাচ্ছে তাও হচ্ছে না। কোনটার জন্য দেখেন, কোনটার কাজ কোনটা করে এটা একটা দেখতে হবে। এটা অফ করে দেই। কি ভুলভাল কাজ করি, এটা কোনটার জন্য হয়? আবার কি হলো রে ভাই? এই দুইটা ঠিক আছে, ওকে, এই দুইটা ঠিক আছে। তারপরে কোন দুইটা? এখন এটা দেখি, অ্যাবাউট পার্টে আছে, প্রত্যেকটাতে দেবো আমি। টাইম আওয়ার ওকে, চলে গেছে সার্ভিস। সার্ভিসে আছে, আমরা সার্ভিসে দেবো। ভাই আপনার মনে হয় কোথাও মেজর কোনো ভুল আছে, একটু খেয়াল করে দেখেন, কারণ প্রত্যেকটা সেকশনে তো এরকম ওভারফ্লো হিডেন লাগে না। চলে গেছে, এখন আমাকে প্রত্যেকটা সেকশন দেখাচ্ছে। এটাও চলে গেছে, ধারণার বাইরে যা। স্কল দেখাচ্ছে, এইটাতেও দিতে হবে। চলে গেছে, এন্ড এটা ফর্ম পার্ট দেখে এটাতে নাই, ফর্ম পার্টে। আর দেখি ফুটার পার্টে আছে, ফুটার পার্টে আছে। আপনার আর একটা পেজ আপনাদের করানো লাগবে, নাইলে হবে না। দেখেন এখন সব চলে গেছে। এখন দেখি আর একটু বড় করে আসে না, 320-এ নেই না, আর স্কল আসার কোনো ওয়ে নাই। একটা নির্দিষ্ট সময় পর তো আসবেই। আমাদের 320-এ চেক করবো। ওকে, দেখেন আমাদের অনেকটা সময় গেল এখানে এই একটা জিনিসে কাজ করতে। সেটা হচ্ছে আমার প্রত্যেকটা সেকশনে ওভারফ্লো হিডেন চাচ্ছে। এখন কথা হলো যে, সুমন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আমার নেট চলে গেছিল লাস্টে, ওই লাস্টেরটা হ্যাঁ, ওই প্রবলেমটা কোথায় ছিল?
যাই হোক, কথা হলো যে আপনার প্রত্যেকটা সেকশনে ওভারফ্লো হিডেন দেওয়া লাগছে, যা দেওয়া কখনোই উচিত না, কারণ প্রত্যেকটা সেকশনে আমার অন্য কাজে দরকার হতে পারে। তো আপনার একটু টাক্সায় সমস্যা আছে, এখন দেখতে হয়তো অনেক সময় লাগবে, আমরা কিছু কাজ করে সেটা করতে পারবো না। আর হচ্ছে আপনি একটু দেখে নেন, আর আমি আপনাদের আরেকটা পিএইচডি করাবো, জান তো হবে না। আর আপনি একটু কাজ করেন, আছে কি সুমন ভাই, মনসুর ভাই, মঞ্জু ভাই, সাফাত ভাই কই গেল? আর বলেন, আর শামীম আপু আছেন? আপনি কি লাইনে আছেন? জি স্যার। আপনি এতদিন কোথায় ছিলেন? আসলে মেহমান একটু ব্যস্ত। মানে এখন কিন্তু কাজগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, আপনি কি ক্লাস ভিডিওগুলো দেখতেছিলেন? আমার কোনো মেহমান যায়নি স্যার। হ্যাঁ, বুঝতে পারিনি আপনার কথা। স্যার বাসায় মেহমান। সেই তো মেহমান থাকবেই, থাকবে না কেন? স্যার আমার জয়েন্ট ফ্যামিলি, এটা হিউজ বিষয়। হ্যাঁ, বুঝতে পারি আপনার জয়েন্ট ফ্যামিলি, আপনার সংসার আছে, থাকবেই। তারপরে তো ফ্যামিলিকে বলতে হবে যে আমি একটা কাজ করি, তোমাকে আমাকে সময় দিতে হবে। স্যার আমাকে দিবে স্যার, ঘরের বড় বউ স্যার, কিছু বলি চুল থেকে পাঙ্কি সোজা কিছু আমার উপরে। বুঝতে পারি না আপনার কথা। স্যার বলছে ঘরের বড় বউ, চুল থেকে পাঙ্কি সোজা আমার উপরে, মানে আমাকে করা লাগবে। যাই হোক, আপনি কি হচ্ছে এখন কন্টিনিউ করতে পারবেন না? আজকে পারবো, কালকে তো করতে পারি না। মানে আমরা কিন্তু কাজ প্রায় শেষের দিকে আসছি, রেসপন্সিভও করতেছি, আমরা করার শেষ। আপনি বুঝতেছেন কত পিছিয়ে পড়ছেন আপনি? রেসপন্সিবিলিটি একটু দিই, মানে দেখাই হয়নি আমি। তো দেখতে হবে আমাকে ভিডিও। ওকে, দেখেন, সময় বের করেন, কাজ করেন, কাজ করেন। আর হচ্ছে সাফাত ভাই তো চলে গেল। মনসুর ভাই, আপনারটা একটু দেখি আমি, আপনার হোমওয়ার্কটা। ভাই আমার নেটটা চলে গেছে, আমি মোবাইল দিয়ে আছি। ওকে, যাই হোক, প্রথম কাজ হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আজকে গিয়ে ফাইবারে গিগ খুলবেন ওয়েব ডিজাইন নিয়ে। তার আগে অ্যাটলিস্ট 20টা গিগ ওপেন করবেন ওয়েব ডিজাইন সম্বন্ধে, কি কি লেখা আছে, কি কি ইয়ে আছে। অর্থাৎ প্রথম যে গিগ খুলছে সেম গিগ খুলবেন, আগে গিগ অনেকগুলা দেখবেন, দেখে একটা নোটপ্যাডে নিবেন, নিয়ে সব কপি করবেন, একটু কাস্টমাইজেশন করবেন, কিছু ইমেজ দিবেন, গিগের একটা ভিডিও থাকবে, দুইটা ইয়া থাকবে, পিডিএফ থাকবে। আজকে থেকেই ট্রাই করুন, আজকে খুলতে হবে তা না, তবে আজকে থেকে ট্রাই করুন 3 দিনের মধ্যে চাই সবারই যেন 2টা করে গিগ থাকে, ইমেল সিগনেচার, ওয়েব ডিজাইন, 2টা করে অবশ্যই গিগ থাকা উচিত চাই আমি, নইলে কিন্তু আমি ক্লাস আর আগাবো না। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আমাদের অলরেডি আজকে 36তম ক্লাস, আর আপনারা এখনো মার্কেট প্লেসে সেভাবে কাজ করতেছেন না। ওকে, চলেন আমরা দেখি, আমরা কাজ করতেছিলাম, কাজ করি। সেটা হচ্ছে আমি ভাই সুমন ভাইয়ের ওই পিএইচডিটার ইয়াটা কি পাওয়া গেছে? কোনটা? ওই প্রবলেমটা? নিচে বটম বার আসতেছে যে। হ্যাঁ হ্যাঁ, সব পাওয়া গেছে সুমন ভাইরিয়া, দেখেন। সেটা হচ্ছে সুমন ভাইয়ের সবটাতেই হচ্ছে আমি ওভারফ্লো হিডেন দিচ্ছি, আমি মনে করছি একটা দুইটা, কিন্তু না, তার প্রত্যেকটাতেই ইয়া হচ্ছে, অর্থাৎ তার স্ট্রাকচারে অবশ্যই সমস্যা আছে, কারণ প্রত্যেকটাতে ওভারফ্লো হিডেন লাগে না, তার প্রতিটাতে ওভারফ্লো হিডেন লাগছে। তো সুমন ভাই আর একটু ভালো করে চেক করবেন। আর আপনাদের এসটিএমএল এ আর একটু কাঁচা আছেন, এসটিএমএল আর একটা আমি দেখাবো, পিএইচডি আমি করব। তার আগে একটা পিএইচডি তো মোট ফুলফিল কমপ্লিট করি। সেটা করার জন্য জি এই যে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখেন যে প্রি লোডার আসে,
এগুলা তো আপনার বলার কথা ছিল স্যার, এই যে এরকম এরকম আসে, এটা কিভাবে করবো, কারণ আমার তো আর মনে থাকে না। প্রিলোডার তো আগেই দেখানো উচিত ছিল। একটা প্রিলোডার আসে। আচ্ছা আমি সুমন ভাই, না সুমন ভাই ফাইলে আমি করতে চাচ্ছি না আর, সুমন ভাই ফাইলে এরর থাকার কথা। চলেন আমরা আমাদের আজকে ফাইলে করি। এর মধ্যে আমাদের এটাই তো আমাদের রেসপন্সিভ, ওই দিনকার ক্লাস ছিল। কপি করি, ওকে হলো। এটা হচ্ছে আমাদের পিএইচডি। দেখি আমাদের পিএইচডি রেসপন্সিবল কতটুকু অবস্থা, আমাদের স্কল আসে কিনা। আমাদের স্কলও আসে, হচ্ছে ওই ওভারফ্লো হিডেন দিতে হবে, তবে এটা দেখবেন খুব একটা বেশি আসার কথা না। আমাদের স্কল গুলো আসছে হচ্ছে এই যে লেখা লেখার কারণে চলে গেছে, এইগুলো হচ্ছে ঠিক করা লাগবে। ওকে দেখেন আমরা চাচ্ছি যে এই হোমে ক্লিক করলে এই হোম পেজ থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে এই অ্যাবাউট পেজ আসবে, সার্ভিসে ক্লিক করলেই এই সার্ভিস পেজ আসবে। অনেক সাইটে দেখেন না এরকম, বিশেষ করে পার্সোনাল পোর্টফোলিওতে। আপনি কি দেখছেন এরকম কখনো? জি ভাইয়া। মানে এই যে অ্যাবাউটে ক্লিক করলে আমার অ্যাবাউট সেকশন চলে আসবে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করলে মাই ওয়ার্ক সেকশনে চলে আসবে, এরকম কিন্তু আসে। এরকম কি দেখা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমি এই পিএইচডিটাতে এটা অ্যাড করছি। গুড। আপনি কিভাবে অ্যাড করছেন? দিলে তো চলে আসতেছে। মানে আমি বলতেছি আপনি কিভাবে অ্যাড করছেন? এটা ভাইয়া ওই সেকশনের যে আইডি আছে, হ্যাঁ, প্রত্যেকটা সেকশনের ওই আইডিটা ওই আপনার মেনুর মধ্যে বসায় দিলে ওই সেকশন গুলো চলে আসতেছে। এই কারণেই আমি আপনাদের আইডি ধরে করাইছি সেকশনে। এই কারণে আইডি ধরে করাইছি। তার আগে চলেন দেখি হয়, আমরা আগে করি, আমরা সবাই দেখি। এটা হচ্ছে প্রথমত আমার তো এটা ওপেন করতে হবে, এটা ওপেন করে নিই। এটা HTML ফাইল, HTML ফাইলে কি করতে হবে, আমার হোম পেজ, এই যে আইডি দেখেন, এই কারণে তো আইডি ধরছি। আইডি হোম পেজটা কি ব্যানারটাই থাকবে না? তো এই ব্যানার টেক্সটটা কপি করেন, কপি করে অনলি এই যে এই লিঙ্কগুলোর মধ্যে বসিয়ে দেবেন। এই যে আইডির জন্য হ্যাশ, তারপর হচ্ছে এই লিঙ্কগুলো, তারপরে কি আরেকটা আছে অ্যাবাউট পার্ট। এইভাবে করে শুধু এর সাথে বসিয়ে দেবেন। সার্ভিসের জন্য করে সার্ভিসের মধ্যে বসিয়ে দেন। আরেকটা আছে মাই ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ক পার্ট। দেখেন একদম সহজ কাজ, কি করতেছি আমরা, তেমন কিছুই না। কপি করে কন্টাক্ট পার্টের মধ্যে আমরা বসিয়ে দেবো। শুধু এই কারণে হচ্ছে আমরা আইডি দেওয়ার আরো কারণ আছে, যেমন ইউনিক, এটা ডাবলই হয় না। তো এই দেখেন এখন ক্লিক করলে হোমে আসে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে আসতেছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে আসতেছে, মাই ওয়ার্কে ক্লিক করলে মাই ওয়ার্ক, এই টপ টু বটম দিলে এখন এখানে ক্লিক করলে চলে যাবে উপরে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট। এখন দেখেন আমার কথা হলো যে এই যে মানে আমি তো ক্লিক করতেছি ঠিক আছে, কিন্তু কত ইয়াতে আসতেছে না, ধাপ করে আসতেছে। এরকম কি হওয়ার কথা? এরকম হইলে কি ভালো দেখায়? কোনো ইয়া থাকবে, ভিজিটর থাকবে না। আমি চাচ্ছি যে সুন্দর করে অ্যানিমেশন হয়ে স্লাইড হয়ে আসুক। এইটা করার জন্য
আমাদের জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন আছে, অর্থাৎ কিছু কোড আছে, প্লাগইন বলতে ভুল হবে, এটা কিছু কোড আছে, অনলি সেই কোডটা আমরা লিখবো। সেটা নাম স্কল স্কল স্পাই, হ্যাঁ এটা মেবি স্কল স্পাই বুস্টআপ না, মনে হয় ভুল জায়গায় গেছি আমি। দেখি। না এই তো ঝামেলা, ওইটার নামটা আমি ভুলে গেছি। স্কল স্মুথ, SM স্মুথ স্মুথ স্ক্রলিং, দেখি আগে যাই তো। স্মুথ স্ক্রলিং নামে সার্চ দিবেন, সার্চ দিলেই আপনাদের কাছে চলে আসবে। আমার কথা আপনারা আছেন কয়জন আছেন, শুনতে পাচ্ছেন কয়জন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আছি ভাই। শুনতে পাচ্ছি স্যার। গুড। দেখেন স্মুথ স্ক্রল নামে সার্চ দিলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইট থেকে এইখানে যা লেখা আছে এইটুকু শুধু কপি করবেন। কপি করবেন, খুবই সহজ কাজ এটা আমাদের। আমরা আমাদের স্ক্রিপ্ট ফাইলটা ওপেন করি, কপি করে আমরা আমাদের স্ক্রিপ্ট ফাইলটাতে যাব। তার আগে এটা কমেন্ট করি, কমেন্ট করে রাখি যে এটা ভাই আপনি এতক্ষণ তো সুমন ভাইয়ের ফাইলটাতে কাজ করতেছিলেন। না 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 আমার ফাইলটাতে এটা। এই দেখেন wdd সুমন হোমস কি বলে, না তো এইরকম তো না, আমার কথা না। এটা আমার ফাইল, হ্যাঁ আমার ফাইলে কাজ করতেছিলাম। আর এটা আমাদের jQuery ফাইল, ওকে লেখা হয় না কেন? আচ্ছা এখানে হচ্ছে BANNER ব্যানার SLIDER ব্যানার স্লাইডার স্টার্ট। অবশ্যই কমেন্ট করবেন, এক্সটেনশনে যেরকম করছেন এখানে সেম, যাতে আমাদের পরবর্তী কাস্টমাইজ করতে সমস্যা না হয়। স্ক্রল স্মুথ SCROLL স্ক্রল স্মুথ স্টার্ট। কপি করেন উপরে স্ক্রল স্মুথ স্টার্ট, এইখানে হচ্ছে এটাও কমেন্ট আউট ছিল। হ্যাঁ দেখেন কথা হলো এই যে আসছে, আমরা প্রথমে হচ্ছে ওদের কমেন্ট গুলো ফেলে দেই। আমরা একটু কোড কম করার ট্রাই করি। এটা পুরোটাই জাভাস্ক্রিপ্টের কোড, এখানে বোঝানোর তেমন কিছুই নাই। আমাদের কিছু সামথিং কোড আছে যেটা আমরা বুঝতে পারবো। দেখেন আমরা করলেই বুঝতে পারবো আমরা কি কি জাভাস্ক্রিপ্টে কাজ করছি। বডি, অ্যানিমেটেড, টপ,
বক্সের টপ, এরকম হয়তো কিছু একটা বুঝতে পারবো আমরা। ওকে, এখন দেখেন এটা তো আনলাম, কিন্তু তার আগে কথা হলো এইটাতে যখন দেবেন তখন এই বুঝতেছে যে বলে আপনার এই সাইটের মধ্যে যতগুলা এ ট্যাগ আছে সেইগুলাকে ক্লিক করলেই এইগুলা হবে, অর্থাৎ হ্যাশ যতগুলা পাবে সেম হবে। কিন্তু আমি তো এইরকম চাই না, আমার একটা সাইডে তো অনেকগুলা হচ্ছে ইয়া থাকতে পারে, কি বলে আপনার এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে। তো এইটা তো চাই না আমি, তো এইটার জন্য আমি কি করব, ডেফিনেটলি এখানে আসবো, HTML আসে, HTML এসে এই যে আমরা তো এই ট্যাগ গুলাকে ক্লিক করব না, এই ট্যাগ গুলাকে ক্লিক করার জন্য আমরা এই ট্যাগ গুলা কার মধ্যে, আমরা এইভাবে ধরতে পারি, মেইন মেনু, ন্যাপ বার, কন্টিনিউ ন্যাপ, এরকমও ধরতে পারি। তো যেহেতু আমাদের এই মেনুর মধ্যে অনলি এই ট্যাগ গুলাই আছে, মানে এই ট্যাগ গুলাই পাবে, তো আমরা সরাসরি এইভাবেও ধরতে পারি, মেইন মেনু ডট মেইন মেনু, এটা তো একটা ক্লাস, ডট মেইন মেনুর মধ্যে তুমি এই যে এইখানে এসে কমা, এটা যেহেতু ক্লাস এই কারণে হচ্ছে ডট, ডট মেইন মেনু ধরলাম, ডট মেইন মেনু এ, এর মধ্যে যেই যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা কোড, হচ্ছে আমরা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন যেভাবে করছি সেম ওইতেই, এর মধ্যে যে এ আছে এই এর মধ্যে তুমি যতগুলা হ্যাশ পাবা, অর্থাৎ হাইপার রেফারেন্স লিংকে যতগুলা হ্যাশ পাবা, ততগুলাকে ক্লিক করলে তুমি এই ফাংশন গুলা কাজ করবা। কি কাজ করবে, অন ক্লিক ইভেন্ট, এনার জাভাস্ক্রিপ্টে অনেক কোড লিখছে, এটা আমাদের বোঝার দরকার নেই। যখন এইটুকুই দেবেন, এটা না দিলেও কিন্তু হতো, কিন্তু তখন হচ্ছে পুরো সাইটের মধ্যে যতগুলা লিংক পাইতো, হ্যাশ পাইতো, তখন কিন্তু কাজ করতো। তো এইরকম তো আমরা চাই না, কারণ আমরা মেইন মেনু দিছি, যদি একটা ডেফিনেট একটা করে দিতে চান তাও পারবেন, ওই একটাকে ধরে দিতে হবে। আমরা অনেকগুলা চাই, এই কারণে মেইন মেনুর মধ্যে যে ট্যাগ আছে তার মধ্যে যে হ্যাশ লিংক পাবা সেটাকে ক্লিক করলেই তুমি স্ক্রল হয়ে কাজ করবা। দেখেন আমরা যখন সেভ দেই, আচ্ছা এইটা কার জানি না, আমরা আমাদেরটা এখন ওপেন করি, এটা তো আমাদের এখন, দেখেন এখন রিফ্রেশ তো হয়ে আসছে, যখন এটাতে ক্লিক করেন দেখেন কত সুন্দর স্ক্রল হয়ে আসছে। অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউট, আপনার আর কিছুই করতে হবে না, এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিকিউরিটির ক্ষমতা। ক্লিক করেন দেখেন বারবার ব্যাকে যাওয়া লাগতেছে, আপনি একটা বাটন দিবেন, এইখানে ক্লিক করেন, সরাসরি উপরে যাবেন, উপরে যে সেকশন দরকার ওই সেকশনে ক্লিক করে স্ক্রল হয়ে নিচে চলে আসবে। দেখেন কতটা ইজি। এখন প্রি লোডারের একটা কাজ আছে, সেটা দেখব। আরো আমাদের এই সাইটটা ইফেক্টিভ করতে কি কি কাজ আছে, কি কি করা যায়। হেডারটা তো ফিক্স শিখে দেখাইছি, হেডার ফিক্স, মেনুটা ফিক্স, টপ টু বটম, ওই রকম তো আর কাজ দেখতেছি না এখন বর্তমানে, মাথায় আসতেছে না। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা বলছেন এই যে স্ক্রল গুলা, এগুলা কিভাবে রিমুভ করব। এটা ব্রাউজারে একটা ডিফল্ট ফাংশন, এটা রিমুভ করলেও চলে, না করলেও চলে, একটু ওয়েট করেন আপনারা। আপনারা বলছিলাম যে এটা করলেও চলে, না করলেও চলে, যদি আমরা সৌন্দর্য খাতিরে করতেই চাই
তাহলে কি করবেন, এই যে একটা ফাংশন আমরা কল করছি, মানে একটা ফাংশনের মধ্যে সব লিখতেছি, এই ফাংশন যে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেনথেসিস আছে, এর মধ্যে শুধু একটা ডলার সাইন দিয়ে দেবেন। জাস্ট ফিনিশ, সেভ দেন, দেখেন সব চলে গেছে। এই দুটো যায় নাই কেন? এটা হয়তো আমার ব্রাউজার কোড এডিটরের সমস্যা। তবে ডলার সাইন দেওয়ার কারণে সব চলে যাবে, অনলি এই একটা থাকবে। এটা রিমুভ করা যায় কিনা জানি না, তবে আমিও ট্রাই করছি, পারি না। আমার স্যারেরাও, ওনাদের স্যারও শিখাইছে এটা নাকি যায় না বলছে, কারণ এটা কোড এডিটরের ডিফল্ট দেওয়া থাকে। জোর করে হচ্ছে আমি একটা দিয়ে কিছু কমায় দিছি, এটা সৌন্দর্যের জন্য। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আপনাদের কথা হচ্ছে আজকে থেকেই কিন্তু আপনারা পুরো একটা ওয়েবসাইট রেসপন্সিভ সহ করতে পারতেছেন। তো আপনাদের অবশ্যই গিগ ওপেন করা উচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা গিগের কাজ শুরু করে দেন, আর হেল্প লাগলে অবশ্যই নক দেবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের তো দেখাইছি, প্রয়োজনে ফাইবার ভিডিওটা আবার একটু দেখে নেবেন, নিয়ে তারপর গিগ। আর আমাদের হচ্ছে আপনাদের যদি দরকার হয়, বিভিন্ন কার্ড কিংবা হচ্ছে হচ্ছে ইলাস্ট্রেটরে যে কাজগুলো করে, যদি দরকার হয় আমাদের মনসুর ভাই হেল্প করবে। মঞ্জুর ভাইয়ের কাজগুলো ভালো পারে, সবাই মঞ্জুর ভাইকে নক দিবেন। বিভিন্ন চমৎকার চমৎকার আমাদের ইফেক্ট শেপ গুলা বানিয়ে দেবে, ওইটা নিয়ে আপনারা প্রয়োজনে গিগ ইমেজ তৈরি করতে পারেন। কি বলেন মঞ্জুর ভাই? অবশ্যই ভাই। হ্যাঁ, অবশ্যই মঞ্জুর ভাই হেল্প করবে আমাদের, মঞ্জুর ভাইকে নক দেবেন। আপনিও ট্রাই করেন। আর আমাদের 25টা ক্লাস, আরো 5-10টা ক্লাস যাক, তারপরে আমরা ফাইবার নিয়ে খুব ভালোভাবে পড়বো। তবে আমি তাদের নিয়েই কাজ করব ফাইবারে যারা হচ্ছে কাজ করে কিংবা অ্যাক্টিভ। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখলেও চলবো, না রাখলেও চলবো, এটা সব জায়গায় হয়। যারা কাজ করে তাদের নিয়েই তো আগায়। এটা অবশ্যই আপনাদের, আমার বলার কথা ছিল না, এটা আপনাদেরই মাথায় রাখা উচিত ছিল। আমাদের পরিচয় তো আর একদিনেই শেষ হয়ে যাবে না, কিংবা ব্যাচই শেষ হয়ে যাবে না। আমাদের এটা জব সেক্টর প্রচুর, আমাদের যেহেতু এই লাইনে আছে, আমাদের কাছে জব আসে, অনলাইনে কাজ হয়। যাই হোক, সেটা পরের বিষয়। প্রথম বিষয় হচ্ছে আমরা খুব ভালোভাবে কাজ শিখবো। আর এখন একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর হচ্ছে আমি প্রিলোডারটা দেখাবো। এটা খুবই ছোট একটা কাজ, ব্রেকের পরে এসে কথা বলবো আমরা। 4:30 নামাজের ব্রেক সহ আমরা 4:30 দিকে আসবো। নেই? ওকে, এরকম যদি কনসেপ্ট হয় তাহলে চলেন আমরা এই প্রিলোড, আমি যে বললাম যে আমাদের কোনো কিছু ব্রাউজার রান হওয়ার, সাইটটা রান হওয়ার আগে ব্রাউজারে লোড হবে। ব্রাউজার লোড করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হবে, এই জন্য যে কোনো কিছু ইউজ করবো। এই যে কোনো কিছু কি ইউজ করব, মানে কোনটা ইউজ করলে ভালো হয়, কোনো আইডিয়া আছে আপনাদের? বলতে পারবেন? ধরেন আমি ইউটিউবে একটা ভিডিও দিলাম, তো সাইড লোড হওয়ার পর ভিডিওটা পেলে হবে। ধরেন আমি একটা ইমেজ দিলাম, সাইড লোড হওয়ার পর ইমেজটা আসবে। তো আমাদের প্রিলোডার গুলো কেমন, এই যে এরকম ঘুরে কিংবা হাত তোলে, এরকম একটা ইমেজের মতো না কিছু একটা? ইমেজটা কি ইমেজ কেউ বলতে পারবেন? ওটা তো ভাই জিপ ইমেজ। জিএফআই। জিএফআই ইমেজটা জিএফআই। হচ্ছে জিএফআই। চলেন আমরা একটা জিএফআই ইমেজ ডাউনলোড করে সেট করে দেবো, ওটাই প্রিলোডার হয়ে যাবে। জিএফ জিএফআই না জিআইএফ? জিআইএফ। জিআইএফ। চলেন যে কোনো সুন্দর একটা ইমেজ নেবো, ওটাই আমাদের প্রিলোডার হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। তো দেখেন এখানে আমরা কোনটা দিতে পারি, এটা কি প্রিলোড হয়? জিআইএফ, দেখি এইটা কেমন লাগে, প্রিলোড হয় নাকি।
না, এটা হালকা ঘুরতেছে, বোঝা যায়। আপনার নিজস্ব যে ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন। যদি ভাই প্রিলোডার লিখে দিলে আসবে না? হ্যাঁ আসবে, এই যে বিভিন্ন সাইটে গেলে হয়। চলেন দেখি প্রিলোডার লিখে দিলে আসে নাকি। গুগল তো হচ্ছে সবকিছু, গুগল আপনাকে সবকিছুই দিয়ে দেবে। অর্ধেক লিখে দিলে তাও বলে দেবে। এটা প্রথমে দিয়ে দেখেন, আপনি এখান থেকে যেটা দেবেন সেটা আমাদের প্রিলোডার হিসেবে কাজ করবে। তো পিএনজি টাইপের জিআইএফ ইমেজ গুলো নিলে বেটার হয়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিলে বেটার হয়, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ওই ব্যাকগ্রাউন্ডটা মিলে যায়। কারণ এখানে কিন্তু একটা প্রিলোডার কাজ করতেছিল এটা আসার আগে। দেখছি ভাই, দেখেন ওইটা এই নিচে যে কালার, বিভিন্ন কালারের একটা। ইমেজ গুলো আসার আগে একটা প্রিলোডার হিসেবে কাজ করে। তো আপনার এটা যে কোনো সময় রান করার জন্য দিতে পারেন। আমাদের ভালো প্রিলোডার গুলো যে এইগুলা নিলে হবে কি, এগুলা ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আমাদের ব্রাউজার তো ব্যাকগ্রাউন্ডও হোয়াইট। দেখেন এগুলা কিন্তু সুন্দর আছে, যে কোনো একটা আপনি নিতে পারেন। দেখেন আপনারা চুজ করে বলেন আমি কোনটা নেবো এখানে। ভাই একটু আগে পাখির একটা দেখাইছেন না, ওইটা তো সুন্দর ছিল। হ্যাঁ দাঁড়ান, ইয়ার মধ্যে দেখি আমাদের ফানি কি কি আছে। কোনটা দেখছিলেন ভাই? এটা তো না, এটা নিচের দিকে আছিল ভাই। এটা, হ্যাঁ এটা, এটা এটা হ্যাঁ হ্যাঁ। এটা যদি পিএনজি না হয় তাহলে ঝামেলা হবে। ভাই এটা জিপ ফাইল ডাউনলোড করে ওইটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়া যায় তো। এটা তো ভাই আপনারা পারবেন, বুঝেন না? আমরা তো তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দেন, আমি ফেলে দিই। এখন হোয়াটসঅ্যাপে প্লে ওইটা হচ্ছে, যদি আপনি দেখাইতে পারেন সবাইকে, একটা ভিডিও করে সুন্দর করে আমাদের গ্রুপে আপলোড দিবেন, সবাই শিখুক। বুঝছেন, এটা দায়িত্ব থাকবে আপনার। একটা ইমেজ নেবেন কিভাবে ফেলে দেওয়াতে হয়, দেখি এটা হোয়াটসঅ্যাপে দিতে পারি নাকি, ভিডিও করে দিবেন যেন সবাই শিখতে পারে। ওকে ভাই। শুধু আপনি এখন করলেন আমরা শিখতে পারলাম না, তাহলে তো আমাদের কাজে দিবে না। PRELODER লোডার অন দিয়ে এটা চালান, এটি আমাদের এটা মানে আমাদের এখানে এই দেখি আর কি আছে। তো GIS আমরা এইগুলা দেবো না, আমরা এখান থেকে যে কোনো রেইনবো এটা, আমরা তো শুধু শিখবো কিভাবে ইউজ করতে হয়। এটা সেভ অ্যাজ ইমেজ, ক্যানভাস ডট পিএনজি, এটা কোথায় সেভ করেছি? আচ্ছা ক্যানভাস ডট পিএনজি নামেই সেভ করলাম আমরা। আর এখানে ডাউনলোড করতে পারতাম, ব্যাপার না, সেভ তো হয়েছেই। চলেন দেখি আগে
হইল ইমেজেস আমার কালারটা কই গেল? এটা তো হবে না। তো না, আমি তো এভাবে চাই না। ডাউনলোড করার ফাইল এসভিভি, এটা এসভিভি নেওয়া একটা ঝামেলার বিষয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আমরা এখানে ঝামেলায় যাব না আমরা। PRELODER লোডার বানানো হয়েছে LO এটা। তো আমরা এটা কি করব, আমরা প্রথমে HTML এ যাব। আমরা প্রথমে কই HTML এ আসলাম, এসে আমরা একদম উপরেই দেব। আমরা কমেন্ট করি PRELODER। ভাই ওই জিপটা জেপিজি ওই ডাউনলোড হয়ে গেছে, এটা না জিপ ওটা হয় তো না। জেপিজি, ওটা জেপিজি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওই পিএনজি এখন খুঁজতে গেলে তো ঝামেলা। এখন আমি ওইটা নিলাম কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আমার বোঝা যাবে না, কারণ আমাদের এয়ার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, এই কারণে ডাউনলোড করতে। তো এইখানে একটা ডিভ নেই, ডিভের নাম দেই প্রিলোডার নামে একটা ডিভ দিলাম। যেকোনো ডিভ দিতে পারেন। এর মধ্যে ইমেজ ট্যাগ, ইমেজের মধ্যে ইমেজেস আছে, এর মধ্যে প্রিলোডার প্রিলোডার এটা অল্টার অবশ্যই আমরা দেব। ওকে, যখন হলো দেখি কি রকম আসছে আমাদের। এই যে এরকম আসছে, এটা মাঝখানেও নিতে পারি আমরা, এটা স্পেসিফিক করে রাখি। দেখেন বোঝা কিন্তু যাচ্ছে না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, বোঝা যাচ্ছে না, এই কারণেই নিয়েছি। এখন চলেন যেহেতু আসছে, আমরা আগে কিছুটা সিএসএস করি এটা। তো এইটার কি দেব, এটা আমাদের ফিক্স থাকবে না পজিশন হিসেবে, এটা পজিশন ফিক্সড হিসেবে দিতে পারেন, পজিশন অ্যাবসলিউটে ধরে বডিকে পজিশন রিলেটিভ ধরতে পারেন, ধরে হচ্ছে এটা মাঝখানে আনতে পারেন। মাঝখানে বলতে হচ্ছে আপনার মাঝখানে এনে সাইডে ফাঁকাও দিতে পারেন, কলের মধ্যে নিতে পারেন, যে কোনো ভাবে শুধু আপনি আগে ইয়াতে আনেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য সিএসএস যাব আমরা, প্রিলোডার ধরে সিএসএস করব। আমাদের সিএসএস ফাইল কই, একদম বেসিক সিএসএস নিচেই করি, কমন সিএসএস এর মধ্যে করি প্রিলোডার। এই জিপটাকে আগে নিই আমরা, প্রিলোডারের জিপটা, এই জিপটার পজিশন ফিক্স দেখি। আর এটা কি, এটা হচ্ছে আপনার সবার উপরে থাকবে, অর্থাৎ মেনু কন প্লাগইন যা ইচ্ছে বলেন, এটা হচ্ছে
সব সাইট লোড হওয়ার আগে থাকবে। এখন যদি এটা নিচে পড়ে যায়, অন্য কিছুর নিচে দেখাতে যাবে না। এখানে আমরা জেট ইন্ডেক্স দেবো। আর জেট ইন্ডেক্স আমাদের কি মেনুতে থাকে হচ্ছে 999 দিয়ে আমরা প্লাগইনে থেকে 4টা 9, আমরা এটা 4টা 9এও করে দেবো। 5টা 9, 6টা 9, আচ্ছা 6টাই দিলাম, এর বেশি আর দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। 7টা 8টা যা ইচ্ছা দিতে পারেন, কারণ এর উপর আর কিছু যায় না। এর ব্যাকগ্রাউন্ড কালার কি? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, তারপর আমরা দিয়ে রাখি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তারপরে এটা হাইট উইথ 100% দেই ইমেজটার, পুরো বডি মানে আমার যে স্কিনটা আছে এটার কিন্তু এখন হাইট উইথ, তাছাড়া আর কোনটা না, এই ডিপটা হবে 100% হাইট উইথ আমার পুরো যেটুকু স্কিন দেখা যায়। এই তো 100%। তারপরে কি আমরা যে ইমেজটা নিলাম, এই ইমেজটা এখন কোথায় বসাবো? ইমেজটা তো মাঝখানে আনতে হবে। এইটুকু ডিপের জন্য কি হয়, আই থিঙ্ক তেমন চেঞ্জ হবে না। দেখেন চলে গেছে ওইটা। ওইটা যে আমার যতটুকু স্কিন স্কিন দেখা যাচ্ছে সবখানে কিন্তু হচ্ছে, মানে এটা কিন্তু এর নিচ দিয়ে সাইট ইয়া হচ্ছে। আপনার এই যে যতটুকু আমার ওয়েবসাইট আছে ততটুকু কিন্তু স্ক্রল বার আসছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে উপরে, আবার ব্যাকগ্রাউন্ড দিছি হোয়াইট, এই কারণে দেখা যাচ্ছে না। এখন আমরা ইমেজটাকে মাঝখানে নিয়ে আসি। এটা আনার জন্য কি করব? প্রিলোডারটা তো একটা ডিভ, এই ডিভের মধ্যে যে ইমেজটা আছে আইএমজি ইমেজটা আছে, এই ইমেজটার কাজ করবো। এটার কি ধরবো? পজিশন অ্যাবসোলিউট। কারণ হচ্ছে এটা যদি রিলেটিভ কাউকে না ধরি, বডিটা রিলেটিভ হয়, এটা আমরা জানি। পজিশন অ্যাবসোলিউট ধরলাম, এটা ভেসে গেল। এখন একে বলবো তো আমি, তুমি লেফট থেকে মাঝখানে আনতে কি বলেন তো, মাঝখানে আনতে কি করতে পারি এখন? হুম, আচ্ছা একটু আগে দিই আপনাদের। লেফট থেকে দিলাম 50% দিতে 50%। হবে। হুম, এই তো টপ থেকে দিলাম 50%। এখন কিন্তু মাঝখানে আসবে না, দেখেন কোথায় যায়। আমাদের আমাদের দেখছি ডিটেল কিলোডার, এই দেখেন স্পেস পড়ে গেছে। দেখেন ভুল কোথায় হয়, দেখেন মাঝখানে আসছে, এটা কিন্তু মাঝখানে আসেনি। বইটাকে পজিশন রিলেটে উপর থেকে 50%, এই পাশ থেকে 50% ইয়া করে দিচ্ছে। আর ইমেজটা হচ্ছে এই পর্যন্ত, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে দেখা যাচ্ছে না। এখন এইটা মাঝখানে আনতে, এক্সাক্ট মাঝখানে আনতে কি করবেন? প্যাডিং দিয়ে এই পাশে সরিয়ে দিবেন, ডান পাশে বাম পাশে প্যাডিং দিয়ে সরিয়ে দিবেন, বাট নাকি কি করবেন? ট্রান্সফর্ম ট্রান্সলেট ইউজ করতে হবে। কি লিখতে হবে আমাকে বলেন, আমি লিখতে। TRNS ট্রান্সফর্ম ট্রান্সলেট, তারপরে কোনটা? এক্স থেকে 50% আর ওয়াই থেকে 50%। মানে তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট হবে, এক্স ওয়াই আর হবে না। এটা -50% এক্স থেকে অ্যান্ড -50% ওয়াই থেকে। এখানে কেন দেই আমি, এইখানে দিই। দেখেন মাঝখানে আসছে। এখন সাইটটা লোড দিলে এটা হবে, তারপর ওই সাইটটা দেখা যাবে। এইটা করার জন্য হচ্ছে এখন আমার জাভা স্ক্রিপ্টে যেতে হবে, অর্থাৎ জাভা স্ক্রিপ্টের আমার ব্রাউজারে ক্যাশ করে রেখে দিতে হবে। তারা যদি নেটে মনে সমস্যা হতে পারো। স্কল স্পাই, এইটা ব্যানার, এর উপরে লিখি আমরা, লিখবো TRELOADR এর মধ্যে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। বেশিও জাভাস্ক্রিপ্ট লিখতে হয় না, একদম অল্প। সেটা হচ্ছে
আমরা তো jQuery জানি, আমরা প্রথমে jQuery সিনট্যাক্স লিখব। jQuery সিনট্যাক্স আমাকে বলেন তো কি হবে? $, $, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ডট অ্যাকশন, ডট অ্যাকশন, অ্যাকশন তো দেবই, অ্যাকশন হচ্ছে আগে সিনট্যাক্সটা লিখি, ফার্স্ট ব্র্যাকেট। এখন হচ্ছে এইখানে হবে অ্যাকশন, অ্যাকশন কি হবে সেটা দিতে হবে। এখন আমরা কি দেব? প্রথমে আমরা করব হচ্ছে উইন্ডোটা, অর্থাৎ আমার যে এই যে বরাবরটা, অর্থাৎ এই যে আসতেছে এই উইন্ডোটা ধরবো। উইন্ডোটা ধরার জন্য এখানে উইন্ডো jQuery একটা নির্দিষ্ট ফাংশন, এটা উইন্ডো, এতে স্ট্রিং সাইন দিতে হয় না। তারপরে উইন্ডোটা কি হবে, অ্যাকশনটা কি হবে? অ্যাকশনটা এখানে হবে অন, এখানে হবে লোড, LOAD। তবে স্ট্যান্ডার্ড ভাবে লিখতে গেলে এইখানে, আচ্ছা এইভাবে আমি লিখি, লোড, এর মধ্যে কি হবে, একটা ফাংশন কাজ করবে, ফাংশন কাজ করবে, ফার্স্ট ব্র্যাকেট আসবে, ফাংশন কাজ করলে সেকেন্ড ব্র্যাকেট আসবে, ইন্টার। যখন এই উইন্ডোটা লোড হবে তখন একটা ফাংশন কাজ করবে। এইটা স্ট্যান্ডার্ড ভাবে এইভাবেও লেখা যায়। এখানে লোডটা পরিবর্তে অন লিখবেন, মানে হচ্ছে অন, অন ক্লিক, অন লোড, অন ফাংশন, এইটা বোঝানোর জন্য অন ব্যবহার করা হয়। অন, তার মধ্যে হচ্ছে এটা কি অন লোড হবে না, অন ক্লিক হবে না, অন ফাংশন হবে, এটা বোঝার জন্য ওই যে আমি লোডতে লিখলাম, ওই লোডটা হচ্ছে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জাভাস্ক্রিপ্ট। এইভাবে কিভাবে এই লোডটা কিন্তু এইখানে দিলেও কাজ করবে, শিওর কাজ করবে, আপনার দিয়ে দেখবেন। তো এইটা না লিখে কি করলাম, এটা তো অন লোড, মানে একবার লোড হবে। যদি অন ক্লিক হতো, অন এখানে ক্লিক, কি ফাংশন, এর আগে আমরা দেখছি এখানে অ্যাকশন হয়, তবে অ্যাকশনটা হবে এইখানে, আর সবগুলো তো অনে হয়, এই কারণে হচ্ছে অনটা এখানে দিয়ে দেয়। অন লোড কমা, তারপর হচ্ছে ফাংশন কাজ করে, কি কাজ করে, এই কাজটা হচ্ছে এখানে আমরা দেব। jQuery একদম সহজ, আমাদের বেসিক jQueryটা $, jQuery সিনট্যাক্স ডট $। কি হবে এখন, এই প্রি লোডার যে ডিপটা, এই ডিপটা চলে যাবে। আর বানানটা আমি কপি করে নিয়ে আসি, যদি ভুল হয় আবার ঝামেলা করবেন। ওকে, অবশ্যই এটা আগে ডট দিতে হবে, কারণ এটা ক্লাস। ডট পি লোডারটা কি হবে, এই পি লোডারটা তার আগে এইখানে একটা ফাংশন কাজ করে, সেটার নাম হচ্ছে DELA, ডিলে। কত সেকেন্ড ধরে ডিলে হবে, এখানে আপনি যা দেবেন অত সেকেন্ড ডিলে হওয়ার পর সাইট আসবে। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের যে নেটের অবস্থা, এখানে কোনো মতেই ডিলে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এমনি ডিলে হয়ে আসে, কারণ নেটের কারণে এমনি ডিলে হয়ে আসে। আর এটা হচ্ছে নেটের কারণে আসার, এই সেকেন্ডটা আগে হচ্ছে এই পিরিয়ডটা ঘুরবে, তারপর এই সেকেন্ড ডিলে হওয়ার পর সাইটটা আসবে। আমরা এটা দেবো না, আমরা এটা ফাঁকা রাখবো, যখন দেবো তখন মনে হবে সাইটটাই মনে হয় আমাদের স্লো। তো আমরা ডিলে দেবো না, ডিফল্ট ভাবে যতটুকু নেটের কারণে হয় ততটুকুই ডিলে হয়। এই ডিলের পর আর একটা ফাংশন লিখতে হবে, কি সেটা হচ্ছে ফেড আউট, মানে তুমি আউট হয়ে যাও, ফেড আউট হয়ে যাও, এসে ফেড ও আউট, ফেড আউট একটা ফাংশন। এখন এর মধ্যে বলে দিতে হবে যে ফেড আউট কতক্ষণে, যদি এইভাবে দেন ধাপ করে চলে যাবে, মানে কোনো সেকেন্ড নেবে না। তো আমি চাচ্ছি তুমি ফেড আউট হও 1 সেকেন্ড, 1 সেকেন্ডে তুমি ফেড আউট হয়ে যাও। দেখেন এইটুকু করলে আমাদের কাজ শেষ। কি কাজ করছি, তেমন কিছুই নেই, শুধু লজিক অ্যাপ্লাই করছি। যে পিলোডারটা মূলত নেট না থাকলে চলবে, কিভাবে চলবে, এটার জন্য অবশ্যই আমার ব্রাউজার
কিছু একটা করতে হবে যেন ব্রাউজারটা এই মেমোরিটা ধরে রাখে। ব্রাউজার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। আর জাভাস্ক্রিপ্টে কি ব্যবহার করব, প্রথমে হচ্ছে আমরা ওই ইমেজটাকে আগে ব্রাউজারে আনলাম, সাইটে আনলাম, ইমেজের নিচে সবগুলা ফেলে দিলাম, ওটা উপরে রাখলাম। তারপর কি উইন্ডোটাকে ধরলাম, ধরে অন লোড, যখন একবার লোড হবে তখন একটা ফাংশন কাজ কি কাজ করবে, এই প্রিলোডার ডিপটা ডিলে হয়ে, অর্থাৎ এই ডিলে মানে হচ্ছে অনলাইন না থাকলে কিংবা সোর্স না পেলে এই ডিলেটা হবে, এর মধ্যে টাইম দিলে অত টাইম পর আসবে, তো আমি টাইম দিই নাই। এই ডিলেটা হওয়ার পর কি হবে, ফেড আউট হয়ে চলে যাবে। কত সময় ধরে চলে যাবে, 1 সেকেন্ড সময় অনুযায়ী, সময় নিয়ে সে ধীরে ধীরে ফেড আউট হয়ে চলে যাবে। দেখেন আমার কাজ শেষ। এখন যদি রিফ্রেশ দেন দেখেন কি হয়, দেখছেন খুব একটা কি কঠিন কাজ। আমরা যে বেসিক যে কিভাবে দেখছি সেরকম না। এখন আপনারা আমাকে বলেন বুঝেন নাই কে কে? সুমন ভাই, আপনার কি অবস্থা? বুঝছি ভাই। খুবই সহজ, আপনি বুঝলে, মনসুর ভাই তারাও বুঝছে। এখন কথা হলো দেখি আসলেই কাজ করে কিনা, এর মধ্যে আমি একটা টাইম দিই। জাভাস্ক্রিপ্ট কি জন্য কাজ করে, মিলি সেকেন্ডে কাজ করে না। আমি 7,000 মিলি সেকেন্ড, 7 সেকেন্ড পর আসবো। দেখি 1 2 এভাবে গুনতে থাকেন, দেখেন 7 সেকেন্ড পর আসবে। তো এইভাবে সেকেন্ড দিবেন। ভিজিটর এসে মনে করবে সাইট স্লো, এটাতে আর ঢুকবোই না, ভিজিটরের সময়ের অনেক দাম, কিছু করবে না, তারপরে আপনার ডিলে সাইটে থাকবে না তারা। আর কি দেখানো যায়, একটা সাইটে আর কি কি থাকতে পারে সেরকম কমন, টপ মেনু, সিক্স মেনু, বটম, অর্ডার, এই তো মোটামুটি এইরকমই। ধীরে ধীরে হচ্ছে আমাদের যা আছে আমরা দেখবো। আজকে আমাদের 36টা ক্লাস, 4 দিন ওই পিএইচডিটা শেষ করতে পারবো, সমস্যা নাই, 4 দিন 3 দিন হোক। এখন বলেন আপনাদের কোথায় কোনো প্রবলেম আছে নাকি, জানতে চান নাকি? আমরা কি করতে পারি, চলেন ওই পিএইচডি তে কাউন্টার ড্রেসটা দেখলাম না, দেখি কাউন্টার ড্রেস প্লাগইনটা দেখি। COUNTER কাউন্টার ড্রেস প্লাগইন, অনেক প্লাগইন আছে, অনেক সুন্দর সুন্দর, আমরা এটা দেখতো। এটা এইরকম ভাবে আছে, একটা আছে কি টাইপ ড্রেস, আমাদের আর কাউন্টার কি ড্রেস আছে, ওইটার মতো ড্রেসটা করে আমাদের অনেক সুন্দর। এটাও কিভাবে ইউজ করতে হয় এটা আপনারা জানেন, খুবই সহজ, শুধু ডেমো দেখবেন হয়ে যাবে। এই ওদের এটা দেখবেন, এই যে ওই ড্রেসটা হচ্ছে আমাদের এই ড্রেসটা, ডট দিলে অটো ডট কাউন্ট করে নেবে, কমা দিলে অটো কাউন্ট করে নেবে, না দিলে কিছু কাউন্ট করবে না, ডলার সাইন দিলেও কাউন্ট করবে, পয়েন্ট, অর্থাৎ সবকিছু কাউন্ট করবে এটাতে। আমাদের
এটা কেমন? This is scroll down page. আপনি কি দেখতে পারে এটাই তো খুঁজে পাচ্ছি না। আপনাদের দেখি মৌখিক পরীক্ষা নিতে পারি এখন। বলেন আপনাদের কোন বিষয়ে মৌখিক পরীক্ষা নেওয়া যায়? মঞ্জুর ভাই আছেন? জি ভাই আছি। কি বলে, আপনার ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কতক্ষণ সময় লাগে? ওইটা ওই জিপটা ভাই আমি ডাউনলোড করছি, ওইটা সব এটাতে 80টা লেয়ার আছে প্রায়। 80টা। এমনিতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় লাগে না, এটা একটু কমপ্লেক্স করে দিছে আর কি, এরা লেয়ার করে দিছে ওকে, সবগুলো। আমরা 20 মিনিট আপনাকে সময় দিচ্ছি, সেটা হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে শেখান, আমাদের সবাইকে শেখান কাজটা। আমি এখানে রেকর্ড করে রাখছি, অটো রেকর্ড হয়ে যাচ্ছে। ওকে। শেখান আমাদের। আগে আপনার এই উইন্ডোটা আমাদের একটু সেট আপ করে নিতে হয়, কারণ আমি যখন খুলবো দেখা যাবে কি আমার ইয়াটা, আমি যে অ্যানিমেশন বানাবো ওই জিনিসটা থাকে না। এই যে টাইম লাইনটা ইউজ করছেন কিনা তো জানি না। আগে টাইম লাইন অপশনটা হচ্ছে অ্যানিমেশন বানানোর জন্য। এখানে আমি একটা নেই, ওই ফাইলটা নেই, এক মিনিট। যে আমরা এটাই করছিলাম, এটা আমি ডাউনলোড করছি। ডেস্কটপ, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। দেখেন এখানে কয়টা লেয়ার, 88টা লেয়ার আছে। এটা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড গুলা ফালাই দিই, সবগুলা থেকে এই ব্লু স্ক্রিনটা ফালাই দিই, নাইলে এটা তো দেখা যাবে না। জাস্ট এটা সিলেক্ট করছি আর ব্যাক স্পেস দিয়ে ফালাই দিব, শেষ। ব্যাগ স্পেস। ম্যাজিক, এই যে ম্যাজিক ম্যাজিক ওয়াইন টুলটা ইউজ করলেই হবে। এই যে এখানে ক্লিক করলে ব্যাক স্পেস দিয়ে ফালাই দিলে হয়ে যাবে। মানে এই 80টা লেয়ার প্রত্যেকটা ফালায় দিতে হবে? হ্যাঁ প্রত্যেকটা লেয়ারে ফেলে দিতে হবে। এরকম কোনো ওয়ে নাই যে একসাথে সিলেক্ট করে সবগুলো একসাথে ফালানো যায়? একসাথে ভাইয়া এইখানে দেখা এক সমস্যা হইতেছে কি, এখানে কিন্তু এদিকে মুভ হবে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আর আপনি কেমনে বুঝবেন কোন লেয়ারে কি আছে? মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো একই, তো আমি চাচ্ছি যে সবগুলো একটা গ্রুপ কিন্তু করি। এটা এটা এই যে এক একটা মুভ হয়েছে কিন্তু এখানে। হ্যাঁ,
এইখানে এখানে প্রত্যেকটা এটা কিন্তু ঘুরতেছে, এই যে উপরের অংশটা ঘুরতেছে, আপনি খেয়াল করছেন কিনা জানি হ্যাঁ না, বুঝতে পারছি, মানে দেখলে বুঝতে মানে পারবেন। আলাদা আলাদা ইমেজ একসাথে করে আমাদের বোঝাচ্ছে ঘুরতেছে, কিন্তু বিভিন্ন ইমেজ চেঞ্জ হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা নিয়ত। হ্যাঁ, এই যে নিচে দিয়ে ইমেজ যেগুলো আছে না, হুম, এই এই যে এখানে ফরএভার দেওয়া আছে, এটা প্লে হয় অটোমেটিক, সবগুলো ইমেজ একসাথে প্লে হয় একটার পর একটা। স্লাইড, ওই আমরা স্লাইডার ইউজ করি হ্যাঁ না, স্লাইডারের বুঝতে মতোই পারছি। আমি একটার পর একটা ইউজ বলতেছি হয়। যে সবগুলো হচ্ছে শিফট ধরে একবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে গ্রুপ করলাম, গ্রুপ করে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড ধরলাম, একসাথে ব্যাকগ্রাউন্ড ধরলাম, ধরে একবারে সবগুলো ব্যাকগ্রাউন্ড খুলে দিলাম। যাবে না তো ভাই ওইভাবে, আমি জানি না সঠিক ওইভাবে যাবে না কি করলাম। জন্য, ওইখানে ওইভাবে যাবে না কি জন্য, আপনার এই যে এই অংশটা আছে না, হুম, এর নিচে একটা কিন্তু ব্লু স্ক্রিনটা থেকে যাবে। আমরা দেখা যাচ্ছে পুরো অংশটা সিলেক্ট করলাম, হুম, নাহলে পুরো অংশটা সিলেক্ট করার পরও দেখা যাবে আমাদের অনেকটা অংশ থেকে যাবে এক একটা লেয়ারে, তখন জিনিসটা আর ভালো লাগবে না। হুম। সেজন্য একটু কষ্ট করতে হয়, আর প্রতিবার সিলেক্ট করা লাগতেছে। এই যে দেখেন, এই এই অংশটা দেখলে বুঝতে পারবেন, দেখছেন এই অংশতে কিছুটা ব্লু আছে, হ্যাঁ, আমি আপনাকে অন্য কালার কইরা দেখাই তারপরে বুঝতে পারবেন। এই যে দেখেন এই জায়গায় ব্লু অংশটা থেকে গেছে, কিন্তু এর আগের লেয়ারে এটা ছিল না, এই অংশটা কিন্তু কাটা ছিল হুম। সেজন্য। ভাই আমরা হয়েছে বুঝতে পারছি, এইভাবেই সব করতে হবে। এ- এখন এটা সেভ করেন, ধরেন এখানে অর্ধেক। ভাই আরো আর আরো আরো কাজ আছে ভাই এখানে অনেক। হ্যাঁ এখন সেটাই। এটা আমি ভেঙে ফেলছি না, হ্যাঁ, এটাতে এখন আরো অনেক কাজ আছে, এখন কাজ এই বেড়ে তো গেছে, নেক্সট এখানে সেভ করেন। অনেক কাজ করতে হবে। নেক্সট স্টেপটা, হ্যাঁ, আচ্ছা আমি আপাতত এই লেয়ার গুলা গ্রুপ করে ফালাই দেই নাকি? ওকে ওকে। আমি আপনি কোন টুল দিয়ে কাজ করতেছেন এটা একটু বলবেন আমাদের। এখানে ভাই আমি ওইরকম, ওই যে প্রথমে দেখাইছি না টাইমলাইন অপশনটা, আমি শুধু ওইটারই ইউজ করতেছি, ও, এখানে আমি আর অন্যটা ইউজ করতেছি না। এখানে একটা জিনিস কি ভাই, দেখা যাচ্ছে এই প্রথম আমি ইয়ার নিতাম, তো আমি পুরাটাই ডিলিট করে নতুন করে বানাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এই একটা নিছি না, হুম, আমি এরকম এখানে আরো আরো অনেকগুলো নিয়ে নিব, হুম, ঠিক আছে? এই যে এই অংশটাতে আমি এক নাম্বার আছে না, হুম, এই যে আমার লেয়ার ওয়ানটা অন করে দিব, এই আইটা, ঠিক আছে? আর বাকি এইগুলাতে আমি কিন্তু এটা অফ করে দিব, এটা অন করে দিব, তাই প্রত্যেকটাতে এইভাবে, বুঝতে মানে আমি এটা অন করে দিব, এটা অফ, ওইটা অফ করে এক নাম্বার অফ করে
3 নাম্বারটা অন করে দিব। প্রত্যেকবার ওই ওই কাজটাই করতে হবে। 1 নাম্বারটা অফ হবে আর এরপরে সিরিয়ালটা অন হবে। এখন দেখেন এটা আমি যদি প্লে করি, এটা এখন প্লে হবে কিন্তু এই দেখছেন প্লে হইতেছে। এই যে অ্যানিমেশন, আমার এই অ্যানিমেশনটা হবে এখানে আমার টাইমটা সেট আপ করে দিতে হয় যে এটা আমার কয় সেকেন্ডের মধ্যে হবে। এই যে এখানে আমাদের অপশন আছে, তো সবগুলো আমরা সিলেক্ট করে আমরা এখানে স্পিড কন্ট্রোল করতে পারবো। এই যে আমি যদি চাই 0.1 সেকেন্ডের মধ্যে করতে পারবো। আর এইখানে এই অপশনটা নর্মালি তো ওয়ান্স থাকে, ওয়ান্স দিলে আমাদের একবার প্লে হবে, একবার প্লে হয়ে শেষ হয়ে যাবে। আর আমি যদি ফরএভার করে দেই তাহলে হবে কি এটা বারবার ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, একই কাজটা করতেই থাকবে। আর এটা হয়ে গেলে আর কাজ নাই, এটা শুধু আমাদের সেভ এস দিয়ে, সেভ ফর ওয়েব দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। আর অটো ব্যাকগ্রাউন্ড পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই যে এখানে চলে আসছে। আমরা প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারি। ইয়া তো দেখা যাইতেছে না, আমার ব্রাউজার তো দেখা যাইতেছে না মনে হয় না। না ব্রাউজার দেখা যাচ্ছে। আমার ব্রাউজারে প্লে হইতেছে। আমরা জাস্ট এখান থেকে আমাদের জিপ ইয়া করে দিতে হবে, জিআইএফটা অন ইয়া করে দিতে হবে, আর সেভ এস দিয়ে আমরা সেভ করে নিয়ে নেব, শেষ আমাদের ইয়া হয়ে যাবে। আর এখানে আমরা এই এইচটিএমএল এবং ইয়া ইমেজ দুইটাই অন করে দিতে হবে সেভ করার সময়, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এইটুকুই ভাই, এর ভিতরে আশা করি সব হয়ে যাবে কাজ, আর কঠিন কিছুই নাই, এটা একদম সহজ কাজ। হ্যাঁ, এটা আপনার কাছে একদম সহজ কাজ। ঠিক আছে। আমি ইয়াতে আমি আপনার একটা অ্যাড্রেস দিই, ওইখানে অ্যানিমেশনটা আমি বানাইছি। 1 মিনিট, আমি আপনার একটা অ্যাড্রেস দিতেছি। ওকে। আমার নেটে তো প্রবলেম করতেছে ভাই, আমার ইয়াটা আসতেছে, না আমার নেটে প্রবলেম করতেছে, আমার এখান থেকে প্রবলেম করতেছে নেটে, আমার ব্রাউজার লোড হচ্ছে না। তাহলে ভাই আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করি, ওকে ওকে, করতে পারেন। আমি আপনাকে ইয়াটা লিংকটা দিচ্ছি। কথা হলো যে ওয়েব শিখতে কি আপনি গ্রাফিক জানে ওয়েব শিখতে আসলেন, গুড, ভালো, দুইটা নিয়ে কাজ করেন, যেটাতে সাকসেস হয় আমাদের।